ভেঙে নিয়ে গেছে নদী? ওয়াল করা ঘর ছিল, এমনি ঘর ছিল, গোল ছিল। আহা, শুনেন এই যে সেই ডেকি আছে কিন্তু বাড়ি নাই। না, কতটা দুঃখজনক বিষয়। আমার দাদা আগে প্রায় মানে 7-8 বিঘা জমি ভেঙে গেছে, সব নদীতে চলে গেছে। সব নদীতে গেছে। বলেন, আমরা এর আগে কত দরখাস্ত দিচ্ছি কাজে। নড়াইল জেলার মধ্যে পড়ছে। নড়াইল জেলায় চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? বাড়ি কে এখানে আপনার? বাড়ি ঘর দিয়ে তো গাঙ্গের ভিতরে নাই তো কিছু, গাঙ্গের ভিতরে নাই বলতে কিছু নাই। সব কি ভেঙে নিয়ে গেছে নদী? ওয়াল করা ঘর ছিল, এমনি ঘর ছিল, গোল ছিল। আহা, শুনেন কত ওই নদীর ভিতরে ছিল, এত রাস্তার সাইড নদীর ভিতরে ছিল? নদীর ভিতরে ছিল। সে ভাঙ্গে নদীতে চলে গেছে আধা ঘন্টার ভিতরে রাত্রে, এক রাত্রি। এক রাতের মধ্যে? সরাতে পারেন নাই? খালি সরাইছিলাম কি এই চাল মাসে বাড়ায় দূরে তা কিছু, আর ওয়াল মাল সব ছিল গেছে। আহা, আমার ছিল, চাল ছিল, সব একসাথে এরকম? মাগরিবের নামাজের পর। কত বছর ঘটনা? কত বছর আগে? বছর তিনিক। 3 বছর আগে। তো এখন থাকেন কই? এখন থাকি ওদেরও জয়েল নইছে। ওখানে কি জমি কিনে নিছেন? হ্যাঁ, 2 কাঠা। কত করে নদীর পাশে কাঠা? কেন নয়, 60-70 হাজার টাকা চাই। এখান ঘর দিয়েছে, মানে এই পাশে দিয়ে সরকারি ঘর দিছে? একখান আমাকে খালি। ও, শুধু আপনাদেরই দিছে? ও, দিনটা এদিক ওদিকে যাওয়া যায়, কিন্তু রাতের বেলা তো যাওয়া যায় না। রাত্রে একটু ঘুমাতে এরি আমরা, তো এই বাড়ি ভেঙে গেলে আমরা ওই জায়গায় দিয়ে দুটো হুতা ছিল গেদা, আমরা ভেঙে থাকতাম। মাগরিবের নামাজ পড়িয়া আইসি, হ্যাঁ। ঈশার নামাজ পড়ো তা বোর্ডের কাছে ওরা বাদ দাও খাই, এবার নামাজ পড়তে যে দেখি জল নেই সরাই পারি। মানে কিছুই করার সুযোগ নেই ওই সময়? সময় থাকে না, হ্যাঁ। বল বুদ্ধি থাকে না বাবা। হ্যাঁ, বিপদ হঠাৎ করে আসলে তখন আর বল বুদ্ধি কিছুই থাকে না। বয়স কতটুকু জায়গা আপনার নদীর গহ্বরে গেছে? এক গেছে 22 কাঠা, হ্যাঁ। আর ওদের দিল মুসুরি বুই ছিল, ধানের বুই ছিল। এই পাশ দিয়া হ্যাঁ, সব এখন নদীর মাঝখানে? হ্যাঁ। তাই কুটে খাই ওই যে নোট রইছে মানে সেটাও এখানে রয়েছে এখনো? এই আপনারই এটা? হ্যাঁ, আরে স্মৃতি। হ্যাঁ, হ্যাঁ। যেই বাড়ির চাইল কোটার জন্য যেই ডেকে ছিল, বাড়ি নাই কিন্তু ডেকে আছে। ওই যে বিয়ে হয়ে পড়ছে, সরে গেছে। এই যে সেই ডেকি আছে কিন্তু বাড়ি নাই। না, কতটা দুঃখজনক বিষয়। এই যে নারকেল চুরি বানাইছিলাম না, হ্যাঁ। এটা আমাদের সংসার চলে যেত। হ্যাঁ, নারকেল আর চুরি যাচ্ছিল, আমার সংসার চলে যেত। ওতেই হয়ে যেত আল্লাহর রহমতে। আসলে নদীর ভয়ঙ্কর এই থাবা, আল্লাহ সবাই রক্ষা করুক। ঠিক আছে খালা, তাই ভালো থাকেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। এই নদী ভাঙতে ভাঙতে কোনো এক সময় এই বাড়ি বন্ধ পৌঁছে যায়। দর্শক দেখুন কি ভয়ানক দৃশ্য। নদী ভাঙতে ভাঙতে ভাঙ্গনের গহ্বরে, নদীর গহ্বরে চলে গেছে বাড়ি ঘর, মানুষ, পশু পাখি সব কিছু। কীভাবে নদীটা ভাঙতেছে।
কোন এক সময় যেখানে মানুষের বাড়িঘর বসত ভিটা ছিল, সেই বসত ভিটা শেষ হয়ে এখন এসেছে জমিতে। সেই জমি এক সময় ভেঙে ভেঙে আবার পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এভাবেই মানুষের জীবনগুলো বেঁচে আছে এখানকার। শস্য ক্ষেত, এই দেখেন কি অবস্থা। হ্যাঁ বাবারে বাবা, ভয়ানক অবস্থা। কিভাবে মানুষ ইট পাটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই এখানে কি মাটি কাটতেছেন নাকি? না না ধান লাগাবো ও বাড়ির লেগা আরে ধান লাগাবো লেভেল করতে ধান লাগানো লেভেল করে না? আপনাদের এদিকে তো দেখতেছি ভাঙ্গা ভাঙ্গা মনে হয় এই পর্যন্ত আইছে। হ্যাঁ অনেক দূর, অনেকের টুকটাক বাড়ি ঘর মনে গেছে, বহুত বাড়ি ঘর গেছে, অনেক বাড়ি ঘর গেছে। ওই মাথা দিকে বেশি। এই জমিগুলো তো পার্সোনাল জমি তাই না? হ্যাঁ পার্সোনাল। বেরিবাদ তো দিছে ভালোভাবেই, তারপর ভাঙ্গে। বেরিবার তো আগে একবার দিছে, সেটা ভাঙে গেছে। পরে তো এই যে কয়েকদিন আগে দিছে, এখনো তো পানি চাপের সময় দেখা যাবে যে ভাঙে না ভাঙে। ও ভাঙে গেছে, ভাদ্র মাসে ভাঙে না? ওইটা ভাঙ্গে দেয় আবার নতুন করে পরে দিছে আবার। এই যে কয়েকদিন আগে দিছে, এই প্রায় মাস 2 আর চাপ তো বোঝা যাবে এখন না, বোঝা যাবে তো বর্ষাকালে। বর্ষাকালে বোঝা যাবে। ভাঙতে ভাঙতে তো আমাকে ওই যে নদীর পার চলে হলো, উপারে ওই যে আদর্শ গ্রাম আছে ওই ধারে চলে গেছে। ওই যে আদর্শ গ্রাম বলতে কি ওই যে ওই যে ওইটা? অনেক যে নদীর মিডিল ছিল ওইটি, আমাকে নদী ছিল আর ওই দিক। তা তো এই যে এইবারে ওই পারের ঘরগুলো ওই জ্যেষ্ঠ নদী ছিল। হ্যাঁ উপারে আপনারা গেছে, হ্যাঁ ওই উপার দিয়ে আসছে। ওই যে একটা মসজিদ দেখছেন, হুম হুম হুম। ওই মসজিদই ছিল নদীর ফাড়ি। ও আচ্ছা, বাবা, বলেন কি? হ্যাঁ নদীর পার্সেল আমরা দেখছি নদী ছিল, হ্যাঁ আমরাই দেখছি আমাদের এনতই নয় খেয়াঘাটে যাত্রী প্রায় 10-15 মিনিট লাগতো। এত দূর ভেঙে গেছে। হ্যাঁ আমার এই যে আমার দাদা আগে প্রায় মানে 7-8 বিঘা জমি ভেঙে গেছে, সব নদীতে চলে গেছে। সব নদীতে গেছে। বলেন আমরা এর আগে কত দরখাস্ত দিয়েছে কাজে, 7-8 বিঘা ও তো আমাকে আপনাদের পার্সোনাল 7-8 বিঘা নদীতে গেছে। আর এর ওদের যা গেছে তা তো আর বলার বাইরা। ওই যে সমস্ত নতুন যে ঘর আছে সব বিফাই গেছে জমি আমাকে জমি উপর থেকে গেছে, মানে এপার ভাঙ্গা ওই পার যা যাচ্ছে, হ্যাঁ, ওপার এটাই তো হয়। হ্যাঁ ওটা খাজনা দিনে এদিন ওটা খাস হয়ে গেছে, অন্য যে সরকারে সরকারি ভাবে ওখানে উঠাই দিছে। ওই যে তারপরে যে গোরস্থান মোরস্থান সব উঠে দিছে, সব জমি তো আমাকে। হ্যাঁ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন বাস্তবিক ভিডিও অনুসন্ধানী ডকুমেন্টারি দেখতে MH ডকুমেন্টারি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।